বর্তমানে শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে আপ ও ডাউন মিলিয়ে একজোড়া এসি লোকাল ট্রেন চলে। সকালে রানাঘাট থেকে শিয়ালদহ আসে, আবার সন্ধ্যায় শিয়ালদহ থেকে ফের রানাঘাট। তবে এইমাত্র জানা গেল দুর্গাপুজোর আগেই শিয়ালদহ ডিভিশনের আরও 2 শাখায় একজোড়া করে এসি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা করছে পূর্বরে, এবং কখন কোন রুটে চলবে এসি লোকালগুলি তাও জানানো হয়েছে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে। রেলের তরফে জানানো হয়েছে রানাঘাট বনগাঁ এবং বনগাঁ শিয়ালদা শাখায় একজোড়া এসি লোকাল ট্রেন চালানো হবে, আর অন্যদিকে শিয়ালদহ এবং কৃষ্ণনগরের মধ্যে একজোড়া এসি লোকাল ট্রেন চালানো হবে। শুধু তাই নয়, শিয়ালদহ ডিভিশনে আরও কয়েকটি লোকাল ট্রেন চালানোর কথা ইতিমধ্যেই জানানো হয়েছে। সবার প্রথমে জেনে নিন শিয়ালদহ বনগাঁ শাখায় এসি লোকালের ভাড়া। শিয়ালদহ থেকে বিধাননগর রোড ভাড়া 35 টাকা, শিয়ালদহ থেকে দমদম জংশন 35 টাকা, শিয়ালদহ থেকে দমদম ক্যান্টনমেন্ট 35 টাকা, আবার শিয়ালদহ মধ্যমগ্রাম 60 টাকা, শিয়ালদহ বারাসাত 60 টাকা, শিয়ালদহ দত্তপুকুর 85 টাকা, শিয়ালদহ হাবড়া 90 টাকা, শিয়ালদহ গোবরডাঙ্গা 105 টাকা, শিয়ালদহ ঠাকুরনগর 105 টাকা, শিয়ালদহ বনগাঁ 120 টাকা, শিয়ালদহ মাঝের গ্রাম 130 টাকা এবং শিয়ালদহ রানাঘাট 150 টাকা। নতুন এসি লোকালের সময়সূচিও জানিয়েছে রেল। জানানো হচ্ছে রানাঘাট থেকে নতুন এসি লোকাল ট্রেন ছাড়বে সকাল 7টা বেজে 11 মিনিটে। সেই ট্রেন বনগাঁয় পৌঁছাবে সকাল 7টা বেজে 52 মিনিটে। তারপর আবার বনগাঁ থেকে সেই ট্রেন ছেড়ে শিয়ালদাহে পৌঁছবে সকাল 9টা 37 মিনিটে। আবার শিয়ালদহ থেকে সেই এসি লোকাল ছাড়বে সন্ধ্যা 6টা বেজে 14 মিনিটে। বনগাঁ পৌঁছবে রাত 8টা বেজে 4 মিনিট। তারপর গন্তব্য অর্থাৎ রানাঘাটে পৌঁছবে রাত 8টা বেজে 41 মিনিটে। অন্যদিকে শিয়ালদহ কৃষ্ণনগর শাখায় একজোড়া এসি লোকাল চলবে। রেলের তরফে জানানো হচ্ছে শিয়ালদহ থেকে আপ কৃষ্ণনগর এসি লোকাল ছাড়বে সকাল 9টা বেজে 48 মিনিটে। সেই ট্রেন কৃষ্ণনগর পৌঁছবে বেলা 12টা বেজে 7 মিনিটে। আবার কৃষ্ণনগর থেকে এসি লোকালটি দুপুর 1:30 নাগাদ ছেড়ে শিয়ালদাহে পৌঁছবে দুপুর 3টে 40 মিনিটে। এছাড়াও দুপুর এবং সন্ধ্যায় শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছে রেল। বিধাননগর কল্যাণী এবং কল্যাণী শিয়ালদহ লাইনে একটি করে অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে। পাশাপাশি বারাসাত হাসনাবাদ শাখায় আরও এক জোড়া অতিরিক্ত লোকালের ঘোষণা করলো রেল। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি আপনাদের জন্য পরবর্তীতে নিয়ে আসবো এমনই লেটেস্ট আরও নতুন খবর। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন। সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।